বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমার ভিডিও ক্যাপশনে লেখা আছে যে জামাতের মামাবাড়ির আবদার। এখন এখানে আমি জামাতের মামাবাড়ির আবদার কেন লিখলাম সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং জামাতে ইসলামের যে দাবিগুলো আছে সে বিষয় নিয়েও আমি বিস্তারিত কথা বলবো। আমার সাথে থাকবেন আপনারা এবং যুক্তিগুলো শুনে যাবেন। এবং সেই বিস্তারিত আলাপ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা স্বাধীনতার পক্ষে কথা হবে দেশের পক্ষে, জাতির পক্ষে, জনগণের পক্ষে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখানে বলেছি জামাতের মামাবাড়ির আবদার। কেন আমি মামাবাড়ির আবদার বলেছি সেটা একটু বিস্তারিত বলি। মানুষের বাড়ি থাকে দুটো, একটা হচ্ছে নিজের বাবার বাড়ি আর একটা হচ্ছে মামা বাড়ি। তো অনেক সময় বাবার বাড়িতে দেখা যায় সব ধরনের আবদার করেও পাওয়া যায় না, কিন্তু মামা বাড়িতে গেলে অনেক সময় অনেক কিছু আবদার করলেও পাওয়া যায়। মামারা আদর করে অনেক আবদার মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয়, কিন্তু অধিকার কিন্তু দু জায়গায় থাকে, বাবা বাড়িতেও থাকে, মামা বাড়িতেও থাকে। আহ, বাবা বাড়িতে থাকে বাবার সম্পত্তির অংশ পায় আর মামা বাড়িতে মায়ের সম্পত্তির অংশ পায়। তো এখন জামাতে ইসলাম যেহেতু স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং বাংলাদেশকে তারা স্বীকৃতি এখনো দেয় নাই, কিন্তু তারা বলে তাদের দেশ বাংলাদেশ। আহ, যারা স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারে না, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না, তারা হয়তো বাংলাদেশকে মেনে নিতে পারে না। তাই এই দেশটা হচ্ছে তাদের মামা বাড়ির মতোই, যার কারণে মামা বাড়িতে অধিকার একটু কম থাকে, যার কারণে তাদের ৮০-৮১ বছর তাদের দলের বয়স, কিন্তু তারা এখনো তেমন কোনো রাজনৈতিক সফলতা আসে নাই। তাই এইবার তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তারা রাজনৈতিকভাবে কিভাবে সফল হওয়া যায়, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমিও তাদের সফলতা কামনা করছি। তো এখন তারা মাওবাড়ির আবদারে যে দাবিগুলো তুলেছে সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে আসছি, পিয়ার পিয়ারের মাধ্যমে নির্বাচন হতে হবে, জাতীয় পার্টিকে বাতিল করে দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরকম প্রায় ৬ থেকে ৮টা দাবি নিয়ে তারা, আর সাথে আরো কিছু রাজনৈতিক দল নিয়ে তারা একটা যুগপথ আন্দোলনে শুরু করেছে। এখন এই আন্দোলন যে শুরু করেছে, আন্দোলনটা কি সরকারের বিপক্ষে না বিএনপির বিপক্ষে, এই জিনিসটা বোঝা একটু কঠিন। যদি এরকম হয়ে থাকে যে সরকার যদি তাদেরকে গোপনে বলে থাকে যে তোমরা এই ধরনের আন্দোলন চালিয়ে যাও, একটা পর্যায়ে তোমরা যদি